ধর্মীয় আচার পালন করতে ভারতে গেলেন ইসকনের ৭৫ ভক্ত। মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০। ভারতের সঙ্গে করা গোপন চুক্তি প্রকাশ্যে আনার দাবি হাসনাতের। বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না, বলছে জামায়াত। জানাবো ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যে গণভবন থেকে বেরিয়ে যাই, বললেন শেখ হাসিনা। এবং সর্বশেষ জানাবো ভারতের কোনো সাহায্য নিয়ে দেশ স্বাধীন হয়নি, বললেন শামু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। ধর্মীয় আচার পালন করতে ভারতে গেলেন ইসকনের ৭৫ ভক্ত। যশোরের শার্শা উপজেলার বেনাপোল চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবামৃত সংঘের ৭৫ জন ভক্ত ভারতে প্রবেশ করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৫:৩০টার দিকে বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন দিয়ে তারা ভারতে প্রবেশ করেন। জানা গেছে, ঢাকা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, খুলনা, বাগেরহাট, সাভার সহ দেশের বিভিন্ন জেলা থেকে এসব ইসকন ভক্ত ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে আসেন। বেনাপোল ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে তারা ভারতে প্রবেশ করেন। ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাসের নেতৃত্বে ৭৫ জন ইসকন ভক্ত ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশনে আসেন। তারা জানায়, ধর্মীয় আচার পালন করতে ভারতে যাচ্ছেন তারা। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল ইমিগ্রেশন অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭৫ জন ইসকন ভক্তের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়েছে। মাগুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০। মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার দারিয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক শাহজাহান মেম্বারের বড় ভাই অ্যাডভোকেট তারিকুল ইসলামকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয়। সভাপতির পদে তারিকুল ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস, বঞ্চিত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্বে কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছারের পদত্যাগ দাবি করে দারিয়াপুর বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বিক্ষোভ মিছিলটি কলেজের সামনে পৌঁছালে দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে লাঠি ও হকি স্টিক নিয়ে তাদের উপর হামলা চালানো হয়। এই সময় অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহত যুবদল কর্মী রাজন মাহমুদ কায়েমকে ফরিদপুর মেডিকেলে এবং ফরহাদ হাবিব ও শুকরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভারতের সঙ্গে করা গোপন চুক্তি প্রকাশ্যে আনার দাবি হাসনাতের। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। একই সঙ্গে তিনি ফেলানী হত্যা সহ সীমান্তে সব হত্যার বিচার দাবি করেছেন। হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এখন উচিত ভারতের সঙ্গে পূর্ববর্তী ফ্যাসিবাদী সরকারের করা সব গোপন চুক্তি জনসমক্ষে প্রকাশ করা, একই সঙ্গে ভারতের স্বার্থে পরিচালিত বিভিন্ন প্রকল্পের কার্যক্রম স্থগিত করা, আন্তঃনদীর পানির সুষম বন্টনের দাবিতে কার্যকর উদ্যোগ নেওয়া, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা। তিনি আরো বলেন, ফেলানী সহ সীমান্তে নিহতদের হত্যার বিচারের ব্যবস্থা করা উচিত সরকারের। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিগত অবস্থান গ্রহণ করা। বাংলাদেশের জনগণ কারো দাদাগিরি পছন্দ করে না, বলছে জামায়াত। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে ভাঙচুর ও জাতীয় পতাকায় আগুনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটির পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরর এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে বলা হয়েছে, ভারত নিজের দেশের তার প্রতিবেশী দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে যেখানে ব্যর্থ, সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ বাংলাদেশ নিয়ে কথা বলার কোনো অধিকার তাদের থাকতে পারে না। বাংলাদেশের জনগণ তাদের মাথার উপর কারো দাদাগিরি পছন্দ করে না, জানিয়েছে বিবৃতিতে। আরো বলা হয়, আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণকে চোখ কান খোলা রেখে সজাগ ও সতর্ক থাকার জন্য আহ্বান জানাচ্ছি।
সুদৃঢ় জাতীয় ঐক্যই বিদেশি যে কোনো আগ্রাসন রুখে দিতে পারে। এ ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মনে করে জামায়াত। 25 থেকে 30 মিনিটের মধ্যে গণভবন থেকে বেরিয়ে যাই বললেন শেখ হাসিনা। চিন্ময় দাসের গ্রেফতারিতে আগেই মুখ খুলেছিলেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফের আক্রমণ শোনালেন দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে গণহত্যার মূল চক্রী বলে উল্লেখ করলেন তিনি। সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার আক্রমণ, মন্দির গির্জায় হামলার ঘটনার জন্য ইউনূস সরকারকে দায়ী করলেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আওয়ামী লীগের একটি সমাবেশে ভার্চুয়াল বক্তৃতা করেন শেখ হাসিনা। তাতেই ইউনূস সরকারকে ভয়ানক আক্রমণ করেন তিনি। হাসিনার বক্তব্য, আজ আমার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলছে। আসল কথা হলো, সমন্বয়কারী ছাত্রদের সঙ্গে মিলে পরিকল্পিতভাবে মোহাম্মদ ইউনূস গণহত্যায় লিপ্ত হয়েছেন। ওরাই মূল চক্রী। এই প্রসঙ্গে দেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপির নেত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের নামও নেন শেখ হাসিনা। তার কথায় লন্ডন থেকে তারেক রহমান পর্যন্ত বলেছেন, এভাবে মৃত্যু ঘটে চললে এই সরকার টিকবে না। অতি সম্প্রতি গ্রেনেড বিস্ফোরণ মামলায় আদালতে মুক্তি পেয়েছেন তারেক রহমান। বাংলাদেশের রাজনীতিতে ফের তার প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই তারেকের নাম নিলেন হাসিনা। ছাত্র জনতার আন্দোলন যখন চরমে, সেই সময় ভারতে পালিয়ে আসেন হাসিনা। সেই নিয়ে সমর্থকদের হাসিনা বলেন, নির্বিচারে যখন মানুষজনকে হত্যা করা হচ্ছিল, আমি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেই। আমার ক্ষমতায় থাকার দরকার নেই। নিরাপত্তা কর্মীরা যদি গুলি চালাতেন, গণভবনে অনেকে মারা যেতেন। আমি সেটা চাইনি। হাসিনার দাবি, সশস্ত্র ভিড়কে গণভবনে লেলিয়ে দেওয়া হয়েছিল। বাবা শেখ মুজিবুর রহমানের মতো তাকে হত্যার ছক ছিল। হাসিনার কথায় 25 থেকে 30 মিনিটের মধ্যে গণভবন থেকে বেরিয়ে যায় আমি। নিরাপত্তা কর্মীদের বলেছিলাম গুলি না চালাতে। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে শেখ হাসিনার বক্তব্য, আজ শিক্ষক, পুলিশ সকলকে ধরে ধরে মারা হচ্ছে, তাদের উপর হামলা হচ্ছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের নিশানা করা হচ্ছে দেশে। গির্জা, মন্দিরে হামলা চালানো হচ্ছে। কেন কেন বাংলাদেশে সংখ্যালঘুদের এভাবে নিশানা করা হচ্ছে? তবে শেখ হাসিনা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আক্রমণ করছেন, সেই সময়ই তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। শ্বেতপত্র প্রকাশ করে তারা অভিযোগ করেছেন যে ক্ষমতায় থাকাকালীন ভারত সহ বিভিন্ন দেশে হাসিনা সরকার 1,80,000 কোটি টাকা পাচার করেছে। ভারতের পাশাপাশি আমেরিকা, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও টাকা পাচার হয় বলে দাবি করা হয়েছে। ভারতের কোনো সাহায্য নিয়ে দেশ স্বাধীন হয়নি বললেন সামো। ভারতের কোনো সাহায্য নিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেনি বলে মন্তব্য করেছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামো। সামো বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে ভারত তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য পাকিস্তানকে বাংলার মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে। ভারত যদি বাংলাদেশকে ছোট করে দেখে, তাহলে দেশটির সরকার ভুলের স্বর্গরাজ্যে আছে। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এদেশের জনগণ 71-এ যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। ভারতের কোনো সাহায্য নিয়ে স্বাধীনতা লাভ করেনি। মুক্তিকামী মানুষেরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। সমাবেশে তিনি আরো বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা করেছে ভারতের উগ্রবাদী সন্ত্রাসীরা। আমরা এই ধরনের কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারতকে মনে করে দিতে চাই, বাংলাদেশে তাদেরও দূতাবাস ও হাইকমিশন রয়েছে। আমরা হুঁশিয়ারি করে দিতে চাই, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন, না হলে উগ্রবাদী উস্কানির পরিণতি ভালো হবে না। এর আগে গ্র্যান্ড হোটেল মোরস্ত দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মহানগর বিএনপির নেতাকর্মীরা।